আবু সাইদ দুহাত তুলে দাঁড়িয়ে বলল, আমি ভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার বাবা একজন কৃষক। আমরা আবু সাইদের ঘরে গিয়েছিলাম, এখনো টিনের ঘর, খুবই গরিব মানুষ। ছেলেকে পড়াশোনা করাইছে একটা ভার্সিটিতে, বেগম রোকেয়াতে। ছেলে খুব ভালো মতন পড়াশোনা করেছে, চাকরির দিতে গিয়েছে, চাকরির পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসে না। আবু সাইদের বাবা ফোন দেয় ছেলেকে, কি ছেলে পাশ করেছ? ছেলে বলে, পরীক্ষা দিই, কিন্তু পরীক্ষার রেজাল্টের কোথাও আমার প্লেসমেন্ট আসে না, পরীক্ষা তো আমি ভালো দিই। কয়েকদিন পরে আবু সাইদ খোঁজ পায় যে বাংলাদেশে হলে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না, চাকরি পাইতে হলে তৎকালীন সময়ে ছাত্রলীগ যুবলীগ করতে হইতো। আবু সাইদের হলো রক্ত গরম হয়ে গিয়েছে। এই কেমন দেশ, যেই দেশে হলো 5 বছর কোন বাবা সন্তানকে ধান বিক্রি করে গোলার পড়াশোনা করায়, দোকানে মেডিসিন কিনতে যায়, প্রিয় বাবা মেডিসিন না করে পকেটে টাকা নিয়ে এসে ঢাকায় পাঠিয়ে দেয়, ছেলে তুমি ভালো মতন পড়াশোনা করবা। মা হলো আরেকজনের বাসায় কাজ করে, 3 বেলার জায়গায় 2 বেলা খায়, সন্তানকে টাকা পাঠিয়ে দেয়, সন্তান পড়াশোনা করে। মা চিন্তা করছে, একটু কষ্ট করি, একটা সময় আসবে এই সন্তান আমাকে টাকা পাঠাবে, জীবনে পড়তে পারি না, একটা নতুন শাড়ি কিনে পরবো, মেডিসিন কিনবো, ঘর ভেঙে গিয়েছে, ঘরটা গড়ে তুলবো। সে আবু সাইদের চাকরি হয় না। আবু সাইদ চিন্তা করলো, এই জীবনের মূল্য কি? যদি আমার জীবনের বিনিময়ে বাংলাদেশের সকল তরুণ প্রজন্ম 18 কোটি মানুষ রক্ষা পায়, তাহলে আমার এই জীবন রেখে লাভ নাই, আমি হলো এই জীবন রাজপথে বিলিয়ে দিব। রাজপথে গিয়া দুহাত তুলে দিয়েছে, পুলিশ তাকে গুলি করে লড়ে না। অনেক তখন তাকে বলল, পাগল নাকি সে? গুলি খাইতে খাইতে অস্ত্রের মুখে, গুলির মুখে ঢলে পড়ল, শহীদ হয়ে গেল। পুরা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে জেগে উঠল, আমাদের জন্য আবু সাইদ রক্ত দিয়েছে, আমরা কেন ঘরে বসে থাকবো? চল সবাই পড়ার টেবিল ছড়ে রাজপথে যাই। বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, আলিয়ার ছাত্ররা, স্কুল, ভার্সিটি, কলেজ, সকল ছাত্র রাজপথের দিকে রওনা দিল। কোন কোন বাবা টেনে ধরল, বাবা তুমি রাজপথে যেও না, তোমাকে মেরে ফেলবে। ছেলে বলল, বাবা এই জীবনের মূল্য কি? যেই জীবনকে পিছে পিছে আমার দেশে শেখ হাসিনা মারবে, সেই মরার চেয়ে আজকে রাজপথে বীরের মতো লড়াই করে যে আমাকে মারতে চায়, তাকেও যদি বাংলাদেশ থেকে খেদাইতে পারি, এর চেয়ে তো বড় বাংলাদেশের স্বাধীনতা বলে আর কোনো কিছু নাই। বাবা এবং মা নিশ্চুপ হয়ে গিয়েছে, ছেলে আজাদির পথে দিয়ে গিয়ে চলেছে। আবু সাইদ দাঁড়িয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছে, তার দেখা দেখি 4 জন আর শহীদ হয়েছে, 4 জনের দেখা দেখি 40 জন শহীদ হয়েছে, 40 জনের দেখা দেখি 400 জন শহীদ হয়েছে, 400 জনের দেখা দেখি 1400 লোক শহীদ হয়েছে। বাংলাদেশ থেকে সেই শেখ হাসিনার গদি উৎখাত করে ভারতে তারা নিক্ষেপ করেছে। রক্তের উপর দিয়ে গড়া বাংলাদেশ। এখন আপনারা জিজ্ঞেস করবেন, এই রক্তটা কেন দিয়েছে? রক্তটা দিয়েছে আপনাদের জন্য। এই দোবালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বিল্ডিং আছে, ডাক্তার নাই, আছে? ডাক্তার আছে, নার্স নাই, আছে? নার্স আছে, ঔষধ নাই। সরকারি বাজেট আসে, বাজেটের টাকা চলে যায় হলো অন্যজনের পকেটে। ডাক্তার হলো 9টার ডাক্তার 12টাতে আসে। স্কুল কমিটি আছে, কলেজ কমিটি হয়েছে। স্কুল কলেজের কমিটিতে সমাজের সবচেয়ে ভালো মানুষটা থাকার কথা নাকি, যে সবচেয়ে আদর্শবান শিক্ষক, দেওয়া হয়েছে এমন এক লোকরে, রাতের বেলায় যদি টর্চ মারা হয় তার হাতে মাদক পাওয়া যায়, তাকে দেওয়া হয়েছে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। চিন্তাটা করেন। এগুলা পরিবর্তনের জন্য আবু সাইদরা রক্ত দিয়ে গিয়েছিল। মসজিদ আল্লাহর জায়গা, মন্দির পবিত্র জায়গা, মসজিদ কমিটির সভাপতি
হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর কে হয়েছে? বললো অমুকজন হয়েছে। কোন দলের? এত আমি রাজনীতির বাহিরে, নাম বলা যাবে না। অনেক হুজুর আবার সাহস করে বলে লোকটা ভালো পড়ে নাই। মসজিদ একটা পবিত্র জায়গায়, উনি বিএনপির সভাপতি, এই জন্য হলে মসজিদ কমিটির সভাপতি হইতে হবে। আবু সাইদ রক্ত দিয়েছিল। এই ধোবাউড়ার সবচেয়ে যিনি ভালো আলেম, তার নেতৃত্বে একটা কমিটি হবে। সেই কমিটিতে প্রত্যেক মসজিদ কমিটির সভাপতি দেওয়া হবে। এই ধোবাউড়াতে সবচেয়ে যিনি ভদ্রজন, তার নেতৃত্বে একটা কমিটি হবে। তার নেতৃত্বে বাজার কমিটি হবে, তার নেতৃত্বে মাদ্রাসা কমিটি হবে, তার নেতৃত্বে স্কুল কমিটি হবে। ওই কমিটিতে যেই সন্তানটা পড়াশোনা করবে, সেই সন্তান ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। আর বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে, স্কুলের টিচার 10টার জায়গায় 12টায় আসে। যদি কিছু বলা হয়, তো কত বড় সাহস, আমি হেডমাস্টার। স্টুডেন্টরা ওই সময় যায় একটু হেডমাস্টারের একটু নাকানি চুবানি দিছে, হেডমাস্টার সাহেব 9টার ক্লাস মানে 9টায় আসতে হবে, 1 মিনিটও লেট করা যাবে না। তারপরে আপনাদের এলাকায় আরেকটা জিনিস শুরু হয়েছে। আওয়ামী লীগের যেই লোকগুলা 4 জনকে এখানে শহীদ করেছে, এই খুনিগুলা বাহিরে ঘুরে। আপনারা প্রশ্ন করেন এই লোক বাহিরে ঘুরে কেন? তো সেটার একটা হলো গল্প আছে। রাতের বেলায় ওসি সাহেব আর বিএনপি নেতা একসাথে বসছে। বিএনপি নেতা বলে, ওসি সাহেব 5 লাখ টাকা পকেটে আসছে। বলে, এত টাকা পাইলেন কই? পাইছি হলো ছাত্রদেরকে খুন করছে একটা খুনি, যে 5 লাখ টাকা দিতে চায়, এটা যদি দেয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া যাবে। যদি মুক্ত করে দেন তাহলে সেই প্রতিশ্রুতিতে সে আজকে 5 লাখ টাকা দিয়ে গেছে। ওসি কয়, আমার পার্সেন্টেজ কত? বললো, আপনি 1 লাখ টাকা নেন, আমি 4 লাখ টাকা। আপনার 4 লাখ টাকা কেন? আমার তো দল একটা না, দলের অনেকগুলো শাখা প্রশাখা আছে। আমার কিছু ছাত্র দলে দিতে হবে, কিছু যুব দলে দিতে হবে, কিছু মহিলা দলে দিতে হবে, আর আমার ভাগ শেষে যা থাকে। তারপরের দিন এলাকায় দেখেন খুনি ঘুরে ফিরে। ওসিকে গিয়ে পোলা পাইন ধরছে, ওসি মুখ খুলে না, কথা বলে না, না দেয়, নয় না। ওই রাতের বেলায় হলো সাইজ হয়ে গেছে। এগুলো হলো আমাদের বর্তমান সমাজের চিত্র। তো এই চিত্রটা পরিবর্তন করার জন্য আবু সাইদ হলো রক্ত দিয়েছিলেন, মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছিল, নারীরা রক্ত দিয়েছিল। এই স্মৃতিগুলা 2 বছর পরে দেখেন বাংলাদেশে কেমন পরিবর্তন হয়ে গিয়েছে। আদৌ বাংলাদেশের কোনো পরিবর্তন হয়েছে? এই পরিবর্তনটা করার জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম, বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, বাজার, উপজেলা, ইউনিয়ন, জেলা, বিভাগ, প্রশাসন, পুলিশ, এগুলো পরিবর্তন করার জন্য একটা সংস্কার কমিটি করতে হবে। সংস্কার কমিটি হলো হওয়ার পরে সবাই একসাথে রাজি হয়েছে যে এগুলো আমরা সংস্কার বাস্তবায়ন করব। ইলেকশনের পরে আপনারা কি এমপি কে ফোন দিয়ে পান? ইলেকশনের আগে বলে, খালা একটা ভোট দিয়ে। ইলেকশনের পরে খালা যদি বলে, চাচা কই, কথা বলেন না, দৌড়ে আসি। এখন ইলেকশনের পরে যারা বলছে সংস্কার করবে, বাংলাদেশের 70% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এখন যখন গদি মোটা হয়েছে, এখন বলে আবু সাইদের রক্তের বাংলাদেশে আর দাম দেওয়ার দরকার নাই, বাংলাদেশের সংস্কার দেখার দরকার নাই। আমরা বিএনপির যারা নেতা কর্মী বিভিন্ন জায়গায় চেয়ার পেয়েছি, এটা আমাদের বাংলাদেশ, এটা জিয়াউর রহমানের বাংলাদেশ, এখানে আমরা যা ইচ্ছা তা করব, তোমাদের কিছু বলার নাই। আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। আমরা বলেছি, আমাদেরকে ওরা চেয়ারে বসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা যেভাবে 24-এ রাজপথে গিয়েছিলাম, আবারই গিয়ে শেখ হাসিনার গদিকে যেভাবে আমরা একটু নাড়া দিয়েছিলাম, এবারে তাহলে একটু নাড়া দেওয়া দরকার। এখন গদি কি ভাই আমার জন্য নাড়া দিব নাকি আপনার জন্য? আপনি যতক্ষণ পর্যন্ত রাতের বেলায় আপনার বাবা বলে উঠে সন্তানকে যে, বাবা আমি তোমাকে লালন পালন করেছি 26 বছর, বুকে ব্যথা উঠেছে, আমাকে একটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাও, আপনি বাবার দিকে তাকিয়ে থাকেন, ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারেন না, পকেটে টাকা নাই। অবুঝ সন্তান 5 বছর বয়সী, বাবা আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দাও,
আপনি তার দিকে চোখের দিকে তাকিয়ে থাকেন, চোখ দিয়ে পানি পড়ে, কথা বলতে পারেন না, পকেটে টাকা নাই। ব্যবসায়ী হলো, স্ত্রী জিজ্ঞাসা করে গত 17 বছর ব্যবসা করতে পারো নাই, এখন তো বিএনপি সরকার এসেছে, নতুন করে সরকার পরিবর্তন হয়েছে, এখন তো তুমি ভালো আমাকে একটা কাপড় কিনে দিতে পারবে। ব্যবসায়ী স্ত্রী প্রিয়তমার দিকে তাকিয়ে থাকে, উত্তর নাই। কারণ রাতের বেলায় 500 টাকা ব্যবসা করছে, 400 টাকায় চাঁদাবাজি করে নিয়ে গেছে।